আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। ডাকসু নির্বাচনের ভোট যুদ্ধ হঠাৎই পেল নতুন মোড়। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহিন সরকার আজ সকালেই ঘোষণা দিলেন তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন আর নিজের সমর্থন জানাচ্ছেন প্রতিদ্বন্দ্বী বাকসাছের আবু বাকের মজুমদারকে। হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। শুক্রবার সকাল 11টায় মধুর ক্যান্টিন প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মাহিন বললেন, গণ অভ্যুত্থানের শক্তি এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তার ভাষায়, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের সেই অগ্রসেনানী। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আবু বাকের মজুমদার ছিলেন মাঠের সামনের সারিতে। মাহিনও ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। একই কাতারে দাঁড়িয়ে দুজনেই লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। তবে ডাকসু নির্বাচনে ভাঙন দেখা যায় দুজনের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা যেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের দিকে খুব ভালোভাবে নজরদারি করে, কেননা অন্য যে কোনো প্যানেলের চেয়ে এই প্যানেলটি অধিকতর যোগ্য। এদিকে মাহিনের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নেমে আসে রাজনৈতিক ঝড়। এর আগে সাবেক এনসিপি নেতা মাহিনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করে তার পূর্বের দল এনসিপি। দলটির অভিযোগ, নির্বাচন ঘিরে দলের সিদ্ধান্ত অমান্য করেই মাহিন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এই বহিষ্কার কেবল শাস্তিমূলক নয়, বরং মাহিনের রাজনৈতিক ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। এবারের ডাকসু নির্বাচনে তারা অংশ নিচ্ছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামে। আবু বাকের তাদের জিএস প্রার্থী। মাহিনের পদত্যাগ ও সমর্থন ঘোষণায় ভোটের সমীকরণ কিভাবে বদলাবে তা এখনো অনিশ্চিত। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো, এটি কি শুধুই কৌশল নাকি ডাকসুর ক্ষমতার খেলায় নতুন জোটের সূচনা। তবে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের নাটক এখন চূড়ান্ত পর্যায়ে, আর শেষ দৃশ্য লেখা হবে ভোটের বাক্সেই। এদিকে প্রশ্ন উঠেছে, মাহিনকে কি ফিরিয়ে নেবে এনসিপি?